আপনি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ২০২৪ সালে অনলাইনের মাধ্যমে বদলির আবেদন করেছেন, তাহলে এই ভিডিওটি আপনার উপকারে আসবে। এই ভিডিওর মাধ্যমে আপনি কি বদলি হতে পেরেছেন? এই প্রশ্নের উত্তরটি জানতে পারবেন। এই বিষয়টি জানার জন্য আমাদেরকে IPEMIS এই ওয়েবসাইটটিতে সাইন ইন করতে হবে। এই ভিডিও ডেসক্রিপশনে আমি এই পেজটির লিঙ্ক দিয়ে দিব, সেখানে ক্লিক করলে আপনারা এই পেজটি পেয়ে যাবেন। এখানে আসার পর মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন এই বাটনটিতে ক্লিক করতে হবে। সাইন ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা IPEMIS ওয়েবসাইটটির ড্যাশবোর্ডটিতে প্রবেশ করে ফেলবেন। এখানে আসার পর হাতের বাম পাশে অনেকগুলি অপশন দেখতে পাবেন। এখান থেকে বদলির আবেদন এই অপশনটিতে ক্লিক করবেন। বদলির আবেদন অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই পেজটি পেয়ে যাবেন। এই পেজটিতে আসার পরেই আপনি জানতে পারবেন আপনি বদলি হতে পেরেছেন না বদলি হতে পারেন নাই। এখানে লেখা আছে অনির্বাচিত, অর্থাৎ আপনি ২০২৪ সালে বদলি হতে পারেননি। কিন্তু কে বদলি হতে পারলো এই বিষয়টি আমি জানতে চাচ্ছি। এটা জানার জন্য আমি অনির্বাচিত তার পাশেই বদলির ফলাফল এই অপশনটিতে ক্লিক করব। তারপর আমরা এই পেজটিতে চলে আসব। এখানে আসার পর আমরা বিস্তারিত ফলাফল এই অপশনটিতে ক্লিক করব। বিস্তারিত ফলাফল অপশনটিতে ক্লিক করার পর আমরা এই পেজটিতে চলে আসব। এখন আমরা স্ক্রল করে নিচের দিকে আসব এবং এখানে আমরা দেখতে পাবো নির্বাচিত আবেদনসমূহ, অর্থাৎ যে শিক্ষক বদলি হতে পেরেছে তার নাম আমরা প্রথমেই এখানে দেখতে পাবো। তারপরে যদি আমরা আরো স্ক্রল করে নিচের দিকে চলে আসি, এখানে দেখতে পাচ্ছি অনির্বাচিত আবেদনসমূহ। এখানে ধারাবাহিকভাবে শিক্ষকের নামগুলো দেওয়া আছে তাদের প্রাপ্ত স্কোর অনুযায়ী যারা বদলি হতে পারেনি। সবশেষে আমরা দেখতে পাচ্ছি প্রতি পাতায় 10 জন, অর্থাৎ এই পাতায় আমরা 10 জন শিক্ষকের নাম দেখতে পাচ্ছি। আমরা যদি নিচের এই অংশটুকু পড়ি তাহলে দেখতে পাচ্ছি 17টা এন্ট্রির মধ্যে 1 থেকে 10 পর্যন্ত দেখানো হচ্ছে। বাকি 7 জনের তালিকা দেখার জন্য আমি প্রতি পাতার পাশেই এই ড্রপডাউন মধ্যে ক্লিক করব এবং এই সংখ্যাটা আমি বাড়িয়ে দিব, অথবা আমি পরবর্তী পেজ এই বাটনটিতে ক্লিক করব। যে কোনো একটি কাজ করলেই আমি বাকি 7 জন শিক্ষকের তথ্য এখানে দেখতে পাবো। আমি এখন প্রতি পাতার সংখ্যা 10-এর পরিবর্তে 25 সিলেক্ট করে দিব। তাহলে আমি একসঙ্গেই 17 জন শিক্ষকের তালিকা তাদের স্কোর অনুযায়ী ধারাবাহিকভাবে দেখতে পারবো। এখন আমি এখানে ধারাবাহিকভাবে 17 জন শিক্ষকের তালিকা দেখতে পাবো। তার মধ্যে প্রথমে দেখতে পাচ্ছি নির্বাচিত প্রার্থী যিনি বদলি হতে পেরেছেন এবং অনির্বাচিত আবেদনসমূহ যারা বদলি হতে পারেননি তাদের নামগুলো স্কোর অনুযায়ী ধারাবাহিকভাবে এখানে দেওয়া থাকবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।